মধ্যে 1 লাখ টাকা ভাড়াই দিস। ফোন রাখ, আমি এখন ব্যস্ত আছি। কি একটা অবস্থা সোহাগ, কি হয়েছে তোর? বন্ধু, আজ কদিন আমার মাথার ভিতরে চক্কর মারতেছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। আমি বাড়ি চলে যাব, কিন্তু ফ্যামিলির লোকজনদেরকে বোঝাতে পারতেছি না। বন্ধু, এখন আমি কি করব বল দিন? না পারতেছি কাজ করতে, না পারতেছি দেশে যেতে। মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না বন্ধু। দেখ, পরিবারের সাথে কথা বলি দেখ। আর এখন 2 বেজে গেছে, আমাদের তো দুপুরে খাওয়ার সময়। তো চল আমরা খাতে চলে যাই। খাওয়া দাওয়া করি, তুই তোর আব্বার কাছে ফোন করছিলি। এই সোহাগ, তুই এই জায়গায় বসে রয়েছিস? বন্ধু, আমি তো আর পারতেছি না, আমার বিশাল কষ্ট হচ্ছে। ও তা ঠিক আছে, তুই যখন একথা বলতেছিস তো তুই একটা কাজ কর। তুই দেশে তোর আব্বার কাছে মোবাইল কর, মোবাইল করি তুই দেশে চলে যা। একটা ভালো বড় ডাক্তার দেখাই তুই আবার চলে এসছি নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি কাজে চলে গেলাম। ঠিক আছে বন্ধু, যা। হ্যালো আব্বা। হ্যালো, আব্বা, সোহাগ। আব্বা, আমি তো বাড়ি আসবো। কি বাড়ি আসবি? কিরাম বাড়ি আসবি? 1 মাস আগে তোর বোনের বিয়ে দিলাম, তাহলে 1 লাখ টাকা জিনিসপাতি দিতে হইলো। তো ছোট ভাইয়ের একটা মোটরসাইকেল কিনে দিতে হইলো। সে কিস্তেলারা বাড়ি আসতেছে, এক ভাব। ঠিক আছে আব্বা, কিন্তু আমার বিশাল সমস্যা। কি যত সমস্যা হোক, তুই থাক, 2 মাস পরে বাড়ি আসবি। রাখ, আমি এখন ব্যস্ত আছি। হায় রে প্রবাস জীবন, প্রবাসীরা টাকার মেশিন। পিতা মাতা আত্মীয় স্বজন টাকা ছাড়া কিছুই চেনে না। যাই কাজ করি, টাকা উপার্জন করি। এ সোহাগ, কি ব্যাপার, তুই আবার কাজে আইছিস? হ্যাঁ বন্ধু, কাজ ছাড়া কি আছে? আরে বন্ধু, কাজে নাইসি করবো কি? আব্বার কাছে ফোন দিলাম, আব্বা শুধু টাকা টাকা কইতেছে। প্রবাসীরা টাকার মেশিন, আমরা কাজ করি, জীবন মরণ যায় একরকম হবে আচ্ছা তো। ঠিক আছে, দেখি শুনি কাজ কর। এই পাইপটা ছেদ রয়ে গেছে, আমি এটা ঠিক করে দিই। বাড়িতে আর একবার ফোন দিস এনে। ওয়াল্লাহ, আমার মাথার মধ্যে ক্রাম করতেছে, আমি তো দাঁড়াতে পারতেছি না, পড়ে গেলাম আমি। এখন তো আমার ধর। এ সোহাগ, এ তোর কি হলো বন্ধু, তুই পড়ে গেলি কেন? এ সোহাগ, এ ওট ওট ওট, চোখ খোল। এ বন্ধু চোখ খোল, তোর কি হয়েছে? এ কি হয়েছে? কথা ক সোহাগ, কথা